নমস্কার বন্ধুরা, সান্তনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে করে দেখাবো থোড়। তো আমাদের গ্রাম বাংলায় সত্যি বন্ধুরা এই থোড় খাওয়া আর নেই বললেই চলে, এখন আর খায় না সেইভাবে কেউ। তো আমি সেই রান্নাটাই আজকে করে দেখাবো আজকে। আর আমি থোড়টা আজকে মুগ ডাল দিয়ে ভাজা করে দেখাবো, এইটা একদম সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা, আমি থোড়টা মুগ ডাল দিয়ে ভাজা কিভাবে করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানান, ভিডিও ভালো না লাগলেও কমেন্ট করে জানান। আমি যদি কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারি এটাই আমি বারবার বলছি। কারণ আমি এই যে থোড়টা নিয়ে চলে এসেছি, তো আমি থোড়টা কেটে নেব। এই যে থোড়টা এইভাবে ফেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার গাল ফোলাটা এখনও কমেনি, এর জন্য আপনাদের সামনে আমি আসছি না। আমার গাল ফোলাটা আর একটু কমে যাক, তারপরে আমি আবার ভিডিও দেখাবো। তো থোড় কাটা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি। এবার আমি এই যে কুচি করে নিচ্ছি। তো থোড় কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। যাদের হাই প্রেশার তারা কিন্তু এইভাবে থোড়ের রস, কাঁচা থোড়ের রসটা খেতে পারেন। আর যাদের মনে করছেন যে লো প্রেশার অথচ থোড় খেতে ইচ্ছা, তারা থোড়টাকে ভাপ দিয়ে ফেলে দিয়ে খেতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে খেলে, যাদের প্রেশার লো আছে, ভয় পান খেতে, তারা এইভাবে খেলে অসুবিধা নেই। আর যাদের হাই প্রেশার আছে তারা এর রসটা কিন্তু খেতে পারেন, প্রেশার ঠিক করে দেয়। তো এই যে আমি এইভাবে ধরে এইভাবে কুচি করে নিচ্ছি। তো এই যে এইবার আমি হাত দিয়ে এইরকম ধুয়ে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নেব। এখানে এমন করে নিতে হবে, দেখুন যে এই যে কচলে নেওয়ার পরে দেখুন কতটুকু হয়ে গেল। তো এই যে আমি থোড়া আরও কিছুটা কেটে নিলাম, তবে এবার একটু লবণ নিয়ে আসবো, লবণ দিয়ে ভালো করে আর একটু কচলে নেব। লবণ নিয়ে চলে এসেছি, তো লবণ দিয়ে আমি কচলে নিচ্ছি, তাহলে থোড়টা আরও নরম হয়ে যাবে। তো এই যে লবণ দেওয়ার পরে এই যে জল বেরোচ্ছে, এই যে তো আমি এমনভাবে এটা ডলে নিলাম, দেখুন মনে হচ্ছে এখানে রান্না হয়ে গেছে। তো এইরকমভাবেই করে নিতে হবে থোড়টা। তো এবার ভালো করে আমি ধুয়ে নেব। এই যে আমি থোড়টা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে পাশে মুগ ডাল আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আর মুগ ডাল ভাজাটা
এটা আমরা যেমন ডাল করার সময় ভাজি সেই রকমভাবে। নামানো হয়ে গেছে, আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুল। লবণ দিয়ে ভালো মতো ডলে রসটা বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম। তো আমি এবার জল দিয়ে সেদ্ধ করে নেব ঠোঁটটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এইদিকে মুগ ডালটা ধুয়ে নেব। জল সহ রেখে দেবো, তাহলে মুগ ডালটা একটু ভিজে যাবে। আর এদিকে ধরে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা তুলে নিচ্ছি। তো এই যে থোরটা দেখিয়ে দিই, আমি যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এই যে থোর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার থোরটা জলটা ছেঁকে ফেলে দেব। আর এইভাবে জল ছেঁকে ফেলে দিয়ে খেলে, যাদের প্রেশার একদম লো, মনে করেন থোর খাবেন কিন্তু খেতে পাচ্ছেন না, তারা কিন্তু এইভাবে খেতে পারেন। এতে শরীরে কোনো ক্ষতি করবে না। তো আমি এটা ঝুড়িতে ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে আর একটা তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমার এখানে ফোড়নটা হয়ে গেছে, আমি সেদ্ধ করা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে মুগ ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা সেকে ফেলে দেবো। এবার আমি এই যে মুগ ডালটাও দিয়ে দিচ্ছি। এবার আমি আঁচ কম দিয়ে ঢাকা দিয়ে ঠোঁটটাকে ভেজে নেব। তো এই যে আমি ঢাকা তুলে নিচ্ছি। এই যে এখানে জলটা টেনে গেছে, তো আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আর এই ঢাকা দিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। আমি আবারও ঢাকা তুলে নিচ্ছি। আমার এখানে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হয়েছে। এই যে এবার দিয়ে দিচ্ছি চিনি। আর এইভাবে কিন্তু নিরামিষ থোড়ের এই রেসিপিটা, মুগ ডাল দিয়ে ভাজা এই রেসিপিটা খেতে কিন্তু
ভালো লাগে। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। তো আমার এই যে মুগ ডাল দিয়ে থোড় ভাজাটা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। এই যে এইরকমই হবে কিন্তু। এটা ভাত দিয়ে রুটি দিয়েও এটা ভালো লাগবে, শুধু ভাত না, ভাতে তো ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। এই যে আমার এটা হয়ে গেছে। আর অনেকদিন পর থোড় পেয়েছিলাম দেখে এই যে আজকে আমাদেরও থোড়টা খাওয়া হবে এইভাবে। কিন্তু আমি এইভাবে থোড়টা ভেজেছি, খুব ভালো লাগে বন্ধুরা। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। তো আজকেও আমি আর খাওয়া দেখাবো না, আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী